আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে এখানে আজকে দাঁড়িয়ে আপনাদের সামনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু কথা উপস্থাপন করবার তৌফিক দিয়েছেন। শুকরিয়া জানাই সেই মহান মালিকের, সেই মহান রবের, এবং সেই সাথে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সিরাত মাহফিল 2024 বাস্তবায়ন কমিটির প্রতি, যারা আমাকে এখানে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন। বিশেষভাবে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই চমৎকার আয়োজনটি করবার অনুমতি প্রদান করবার জন্য এবং সার্বিক সর্বাত্মক সহযোগিতা করবার জন্য। সময় যেহেতু কম, আমি কোনো ভূমিকা ছাড়াই আমার মূল বক্তব্যে প্রবেশ করতে চাই। আর তার আগে আমি দুটি কথা প্রাসঙ্গিক বলে রাখতে চাই। সেটি হলো, কেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের জানতে হবে। আমি জানি না এখানে মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বী আমাদের কোনো ভাই বা বোন আছেন কিনা, কিন্তু মিডিয়ার মাধ্যমে আমার কথা হয়তো বা পরবর্তীতে তারা শুনতে পাবেন। আমি তাদেরকে সহ বলতে চাই, মুসলিম অমুসলিম যে কোনো মানুষ যদি তিনি সত্যি সত্যানুসন্ধানী হয়ে থাকেন, আমার মনে হয় তার জীবনে একবার হলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পাঠ করে দেখা উচিত। কারণ একজন মানুষ দুনিয়ার আলো দেখার আগেই বাবাকে হারিয়েছেন, পৃথিবীর আলো দেখার পরপরই মাকে হারিয়েছেন। বাবা এবং মা দুজনকে মানুষ যখন একেবারে শৈশবের শুরুতে হারিয়ে ফেলেন, ঠিক এরকম পরিস্থিতিতে একটা শিশুর জীবনের সামনের দিনগুলো কত কঠিন হয় সেটা বলার অপেক্ষা রাখে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দুঃখ এবং কষ্ট এখানে শেষ হয়নি, বরং শুরু হয়েছে। কৈশোরে যেতে না যেতেই তার সবচেয়ে বড় অবলম্বন, তার সবচেয়ে বড় আশ্রয়দাতা দাদা আব্দুল মুত্তালিবের ছায়াও তিনি হারিয়েছেন। এবং তিনি সামান্য একটু যখন সমাজে মাথা উঁচু করে দাঁড়াচ্ছিলেন, ততক্ষণে তার বহু চ্যালেঞ্জ সামনে চলে এসেছে। আর ঠিক সেই সময়টাতে তাকে ঘর থেকে যিনি সর্বাত্মক সহযোগিতা করছেন, ভেতর থেকে যিনি তাকে অনুপ্রেরণা দিচ্ছিলেন, তার সেই সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বাহির থেকে যিনি তাকে আশ্রয় দিচ্ছিলেন, সহযোগিতা করছিলেন, তার একমাত্র অবলম্বন ছিলেন, পায়ের তলের মাটি ছিলেন সেই চাচা আবু তালেব। ঠিক একই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি ছায়াকেও তার মাথার উপর থেকে সরিয়ে নিলেন। এরপর শুরু হলো মক্কার চিরচেনা মানুষগুলোর অচেনা আচরণ। তাদের সেই দুঃসহ নির্যাতন, জুলুম, এই সবগুলোকে পাশ কাটিয়ে তিনি আপন মিশনকে বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যেতে লাগলেন। যখন মক্কাতে আর থাকতে পারছিলেন না, আল্লাহর নির্দেশে হিজরত করলেন মদিনায় গিয়ে। সেখানে একটু শান্তিতে বসবাস করবেন, সেই সুযোগটাও তাকে দেয়া হয়নি। তাকে সেখানে চাপিয়ে দেওয়া হয়েছে বদর, উহুদ, খন্দক, একের পর এক যুদ্ধ, বিগ্রহ, আগ্রাসন, জুলুম, নিষ্পেষণ। একটি একটি করে বাধা পেরিয়ে তিনি মাত্র মদিনায় হিজরতের পর 10 বছরের মধ্যে গোটা পৃথিবীর মোড় পরিবর্তন করে তার মিশনকে সাকসেসের সর্বোচ্চ শিখরে পৌঁছে তারপর দুনিয়া থেকে চলে গেলেন। একজন মানুষ যার পৃথিবীর আলো দেখার আগে থেকেই বিপদ মাথার উপর ছিল, পৃথিবীতে আসার পর পদে পদে একটার পর একটা পায়ের তলের মাটিগুলো সরে যেতে লাগলো। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যার বিরুদ্ধে এত ষড়যন্ত্র, এত বাধা, এত বিপত্তি, এত সংকট, এত কিছুর পরও মাত্র 10 বছরে গোটা পৃথিবীর মোড়কে পরিবর্তন করে পৃথিবীর নতুন ইতিহাস রচনা করে যে মহানায়ক চলে গেলেন, যে মহামানব চলে গেলেন, আপনি অন্য ধর্মাবলম্বী মানুষ হলেও আপনি সত্যানুসন্ধানের দৃষ্টির কারণে শুধুমাত্র এই লোকটি সম্পর্কে আপনার জানা প্রয়োজন। যে মানুষটির সামগ্রিক জীবনে একটি জায়গা পাওয়া যায় না যে জায়গাটি দেখে বলা যায় যে এখানে তিনি একটি ভুল সিদ্ধান্ত গ্রহণ করে সরি বলতে বাধ্য হয়েছেন। আপনাদের কারো জানা আছে? তার জীবনে যারাই লিখেছেন তাদের কেউ কিন্তু এরকম কোনো জায়গা বের করতে পারেননি